বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে দেশভেদে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক বসানো হচ্ছে। মূলত একটি অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই হোয়াইট হাউস এই পদক্ষেপ নিয়েছে। গত বৃহস্পতিবার দেশটির ফেডারেল রেজিস্ট্রারে এই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্কের তথ্য জানানো হয়। নতুন এই নীতি যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯.৪% পণ্যকে প্রভাবিত করবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের পণ্যে 10% শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ডের পণ্যে পূর্ব নির্ধারিত শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট 10 বা 12.5% শুল্ক ধার্য করা হয়। এছাড়া চীন সহ বাকি 38টি দেশকে 12.5% শুল্কের আওতায় আনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি আইনের আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপিত 10 থেকে 50% পারস্পরিক শুল্ক বাতিল করে দেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন 150 দিনের জন্য 10% অস্থায়ী শুল্ক আরোপ করেছিল, যার মেয়াদ গত শুক্রবার দিবাগত রাত 12:01 শেষ হয়েছে। ঠিক একই সময়ে নতুন এই শুল্ক কার্যকর হয়েছে, তবে ট্রানজিটে থাকা পণ্যগুলো আগামী 28 জুলাই পর্যন্ত নতুন শুল্কের আওতামুক্ত থাকবে। সুপ্রিম কোর্টের আগের ধাক্কা সামলাতে এবার 1974 সালের বাণিজ্যের আইনের 301 ধারায় নতুন শুল্ক আরোপ করা হয়েছে। আইনজ্ঞরা মনে করছেন এই ধারায় গৃহীত পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জ করা বেশ কঠিন। ব্যাপক পরিসরে শুল্ক আরোপ করা হলেও বেশ কিছু পণ্যকে এর আওতার বাইরে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য। পাশাপাশি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে 232 ধারার আওতাভুক্ত গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার মতো পণ্য এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করা পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ আইদে জানিয়েছেন, এই শুল্ক আরোপের কোনো যৌক্তিক ভিত্তি নেই, কারণ তাদের দেশে বাধ্যতামূলক শ্রম রোধে স্পষ্ট আইন রয়েছে। অস্ট্রেলিয়া ও ব্রাজিল এটিকে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে পড়া কানাডা কিছুটা নমনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্যাংক জানিয়েছেন, তারা পারস্পরিক স্বার্থে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট গভর্নর মাওরা হিলি সতর্ক করে বলেছেন, এর ফলে পণ্যের দাম বেড়ে যাবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেসমিন গ্রির এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় 1 শতাব্দী ধরে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন রয়েছে এবং তা কঠোরভাবে প্রয়োগ করা হয়। আমাদের বাণিজ্য অংশীদারদের একই পথ অনুসরণ করার সময় পার হয়ে গেছে। এই পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন রোধ এবং বৈশ্বিক শ্রমিক কল্যাণের উদ্যোগ উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুধু মেয়াদ শেষ হওয়া শুল্কের বিকল্প হিসেবে এটি আনা হয়নি, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে বাধ্যতামূলক শ্রম নির্মূল করতেই উভয় দলের আইন প্রণয়নের আহ্বানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাধ্যতামূলক শ্রমের ধোঁয়া তুলে নতুন শুল্ক আরোপ করা হলেও এর পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বাণিজ্য কৌশল দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের বন্দীদের শিবিরে আটকে রেখে কাজ করানোর অভিযোগ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে করে আসছে, যা বেইজিং বরাবরই অস্বীকার করে। মূলত চীন থেকে আমদানি করা পণ্যে 2025 সালের নভেম্বরের প্রথম ধাপে 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকেই ট্রাম্প এই করেছে।